বাংলা ঋতু বৈচিত্র্য। ৬ ঋতু ফিরে ফিরে নৃত্য করে আসি, নব নব পাত্র ভরি ঢালি দেয় তারা, নব নব বর্ণময়ী মদিরার ধারা। ভূমিকা: ঋতুরঙ্গময়ী আমাদের রূপসী বাংলা। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বহু রূপ তার ডালি নিয়ে এসে হাজির হয় আমাদের সামনে। প্রতি ঋতুতেই তার রূপের বদল ঘটে, কখনো ঝরা পাতা, কখনো সবুজের সমারোহ, কখনো কুয়াশা ঘেরা সকাল সন্ধ্যা, আবার কখনো উত্তপ্ত রোদেলা দিন। বাংলার এই বহুরূপী সৌন্দর্য দেখেই কবি জীবনানন্দ দাশ মুগ্ধ হয়ে লিখেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার ঋতু বৈচিত্র্য। বঙ্গ প্রকৃতির রঙ্গশালায় ৬ ঋতুর মালা যেন এক সুতোই গাথা। প্রকৃতির অপরূপ রূপে সুসজ্জিতা ৬ ঋতু রুদ্রদেবের হাতের জপমালার মতোই ঘূর্ণায়মান। এক ঋতু আসে, অন্যজন বিদায় নেয়। কবিগুরু তাই যথার্থই বলেছেন, ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ও ফলে। রুদ্রতাপস গ্রীষ্ম। দারুণ অগ্নিবাণে রে, হৃদয় তুষার হানে রে, রজনী নিদ্রাহীন দীর্ঘদগ্ধ দিন। বঙ্গ প্রকৃতির রঙ্গালয়ে প্রথম ঋতুনায়ক রুদ্রতাপস গ্রীষ্ম। নববর্ষের পুণ্যলগ্নে অগ্নি নিঃশ্বাসে বিশুদ্ধ হয়ে তার আগমন। শুষ্কতা যেন তার নিত্যসঙ্গী। নদী নালা খাল বিল হয় জলশূন্য, মাঠঘাট হয়ে ওঠে চৌচির। তপ্ত তার দুঃসাহসিকতার মাঝে হঠাৎই বজ্রগর্ভ মেঘকে সঙ্গী করে হানা দেয় কালবৈশাখী। তপ্ত তৃষিত প্রান্তকে স্নাত করে আম জাম কাঁঠাল লিচুর মতো সরস ফলের উপঢৌকন সাজিয়ে বিদায় নেয় গ্রীষ্ম। সজল বর্ষা। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। গ্রীষ্মের হোমশিখা নির্বাপিত হবার পর মেঘের জবনিকা আর অবিরত বাড়িধারাকে সঙ্গী করে আগমন ঘটে ঋতুরানী বর্ষার। বর্ষার অকৃপণ জলধারায় বাংলার নদী নালা খাল বিল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ষার আগমনে ধান বপনে মেতে ওঠে কৃষককুল। নবপল্লব আচ্ছাদিত লতা গুল্ম বৃক্ষে সুসজ্জিত হয় প্রকৃতি, যদিও মাঝে মাঝে সর্বগ্রাসী বন্যা বিপন্ন করে তোলে বাংলার জনজীবন। তারপর জুঁই বেলি গন্ধরাজের সুগন্ধে আমাদের পরিতৃপ্ত করে বাংলার বুক থেকে বিদায় নেয় বর্ষারানী। শুভ্র শরৎ। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, বর্ষার বিরহকে ভুলিয়ে দিয়ে রৌদ্র ছায়াকে সঙ্গী করে বঙ্গ প্রকৃতির বুকে উকি দেয় ঝলমলে শরৎ। আকাশে ভেসে ওঠে পেঁজা তুলোর মতো বর্ষণ ক্লান্ত মেঘ। শিশির ভেজা সবুজ সকাল, কাশের দোলা, পদ্মের হিল্লোল আর শিউলির সুবাসে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে আগমনীর সুরে। আপামর বাঙালি মেতে ওঠে উৎসবের আয়োজনে। ক্ষণিকের অতিথি হেমন্ত। হাই হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা, হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা। বঙ্গ প্রকৃতির অতিথিশালায় ক্ষণিকের অতিথি হয়ে কুয়াশার চাদর মুড়ি দিয়ে আগমন হেমন্তের। হেমন্তের কোনো আড়ম্বর নেই, নেই রূপ যৌবনের প্রাচুর্য। তা সত্ত্বেও সে নবান্নের গান গাইতে গাইতে বঙ্গ প্রকৃতিকে সাজিয়ে তোলে সোনার ফসলে। বিবর্ণ শীত। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। হেমন্তের অবসানে হাড় কাঁপানো হিমেল বাতাসকে পাথেয় করে আগমন ঘটে শীতের। তার আগমনে বৃক্ষরাশি হয়ে ওঠে পত্র পল্লবহীন বিবর্ণ। এই বিবর্ণতার মাঝেই নলেন গুড় আর পিঠে পুলির সুগন্ধে ভরে ওঠে বাংলার অলিগলি। পালিত হয় পৌষ পার্বণ। ডালিয়া সূর্যমুখী চন্দ্রমল্লিকার সৌন্দর্য শীতের বিবর্ণতাকে ভুলিয়ে দেয়। আপামর বঙ্গবাসী শীতের আনন্দ উপভোগ করতে মেতে ওঠে চড়ুই ভাতিতে। ঋতুরাজ বসন্ত। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে। নবযৌবনের অগ্রদূত ঋতুরাজ বসন্ত। শীতের ধূসর প্রকৃতির বুকে সে ছড়িয়ে দেয় সঞ্জীবনী স্পর্শ। পলাশ শিমুল কৃষ্ণচূড়ার রক্তিম আভায় আভাসিত হয়ে ওঠে প্রকৃতি।
গাছে গাছে নবীন পত্রপল্লবের হিল্লোলে, মৌমাছিদের অক্লান্ত গুঞ্জনে আর কোকিলের সুমিষ্ট কুহুগীতিতে চারিদিকে নির্মিত হয় মায়াময় স্বপ্নলোক। যাওয়ার আগে বসন্ত আমাদের সকলকে রাঙিয়ে দিয়ে যায় রং উৎসবে। বাঙালির জীবনে ঋতুর প্রভাব। বাংলায় ঋতু বৈচিত্র্য জড়িয়ে আছে বাঙালির জীবন। ঋতু অনুসারে জীবন কখনো ধীর, কখনো মন্থর, আবার কখনো প্রাণশক্তিতে ভরপুর। উৎসবের মরশুমে মানুষের মন থাকে সতেজ, আবার শীতের কুয়াশায় তৎপর হয়ে ওঠে তার জীবন। বাঙালির জীবনের পাশাপাশি সমাজ, সাহিত্য এবং সংস্কৃতিকেও প্রভাবিত করে ঋতুরঙ্গের বৈচিত্র্যময়তা। উপসংহার: ষড়ঋতুর এই বিচিত্র লীলা আবহমান কাল ধরেই বঙ্গপ্রকৃতির রঙ্গমঞ্চে বিরামহীনভাবে অভিনীত হয়ে চলেছে। ছয় সখীর এই লীলা খেলা কেবলমাত্র প্রকৃতির রূপ পরিবর্তনের বাধা ধরা পটচিত্র নয়, বাংলা ঋতু বৈচিত্র্যের তালে তাল মিলিয়ে বাঙালির জীবনের সুখ দুঃখ আবর্তিত হয়। তাই তো কবি দ্বিজেন্দ্রলাল রায় বাংলার স্তুতি বন্দনা করে লিখেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।